এবিটিএ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে গত 3রা এপ্রিল থেকে, তারই সমর্থনে তারা যাতে চাকরি ফিরে পায় সেই জন্যই আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আমরা এসে এখানে উপস্থিত হয়েছি। আজকে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রাজ্য চলছে, একটা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি। কোনোভাবেই এই সরকারের একদিনও, এই গভর্নমেন্টের আর একদিনও এই সরকারে থাকবার কোনো নীতিগত অধিকার নেই। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। কারণ প্রতিদিন যে ধরনের সমস্যা, যে ধরনের বিশৃঙ্খলা গোটা রাজ্য জুড়ে পরিকল্পিতভাবে এই গভর্নমেন্ট তৈরি করছে, তার সুধার জন্য প্রত্যেকটি মানুষ দলবদ্ধভাবে আমাদের এগিয়ে আসা উচিত। আমাদের কাছে দুটো রাস্তা খোলা আছে বন্ধু। এক হচ্ছে আত্মসমর্পণ করতে হবে এই ভয়ঙ্কর রাজ্য সরকারের কাছে। আত্মসমর্পণ করবার অর্থ যে 26,000 ছেলের চাকরি চলে গেছে, 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদেরকে তারা চাকরি ফেরত পাবে না, এইটাকেই মেনে নিতে হবে। আত্মসমর্পণ করবার অর্থ গোটা রাজ্য জুড়ে শিক্ষায় যে বিশৃঙ্খলা হচ্ছে সেই বিশৃঙ্খলাকে মেনে নিতে হবে। আত্মসমর্পণ করবার অর্থ গোটা রাজ্য জুড়ে যে চরম বিশৃঙ্খলা সমাজের প্রতিটি অংশের মানুষ 8 থেকে 80 প্রত্যেকটি অংশের মানুষ সমস্যায় জর্জরিত, তাকে মেনে নিতে হবে। এই হচ্ছে আত্মসমর্পণ করার অর্থ। আরেকটা রাস্তা খোলা আছে আমাদের কাছে, প্রতিবাদের রাস্তা, প্রতিরোধের রাস্তা। আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমাদের 100 বছর পূর্তি হয়েছে। 100 বছর পার করেছে আমাদের সংগঠন। আমরা কোনোদিন এই রকম প্রতিক্রিয়াশীল শক্তির কাছে আমরা আত্মসমর্পণ করি। তাই প্রতিবাদী হচ্ছে আমাদের রাস্তা। আর সেই জন্যই আমরা এই প্রতিরোধ, যেখানে এই 26,000 শিক্ষক শিক্ষিকা আমার অনশনে বসেছে এসএসসি দপ্তরের কাছে, আমরা কুর্নিশ জানাই, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। যতদিন পর্যন্ত না এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি ফিরে পাচ্ছে, আমাদের কাছে, আমাদের সমিতির কাছে আপনাদের যা আবদার, যা অনুরোধ, যা প্রত্যাশা আপনারা করবেন, আমরা আমাদের সমিতিগতভাবে আপ্রাণ চেষ্টা করব। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব আপনাদের সেই সাহায্য পূরণ করার। কিন্তু এখান থেকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। 1 ইঞ্চি জমিও ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। কারণ হচ্ছে আজকে যদি আপনি আত্মসমর্পণ করেন, আজকে যদি এই জমি ছেড়ে চলে যান এখান থেকে, তাহলে এসএসসি সুযোগ পেয়ে যাবে। এসএসসি সুযোগ পাওয়ার অর্থ ওই যে 19,000 কয়েকশো যারা যোগ্য প্রার্থী, যারা চাকরি পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে যারা যোগ্যতা অর্জন করবার মধ্য দিয়ে চাকরি পেয়েছে 1916 সালের পরে, তাদের চাকরি চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই চাকরি তাদের ফিরে পেতে হবে। যে কোনো মূল্যে এই চাকরি তাদের দিতে হবে। এর হচ্ছে অঙ্গীকার আজকে করতে হবে। এই মঞ্চে দাঁড়িয়ে আমরা আমাদের সমিতিগতভাবে অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের এখানে আছে, আরো আসবেন বিকেলে, আরো 2-1 বক্তৃতা করবেন। কিন্তু এই অসহনীয় পরিবেশ থেকে, এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় হচ্ছে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করা। আর এই অঞ্চলের পুলিশ প্রশাসন, তাদেরকেও আমরা অনুরোধ করবো আমাদের সমিতির পক্ষ থেকে এই মেধা সম্পন্ন যারা শিক্ষক শিক্ষিকা, যারা চাকরির জন্য পুনরায় বহাল খাওয়ার জন্য যারা এখানে অবস্থান করছে, তাদেরকে সাহায্য করুন। ওই পদলেহনকারী মুখ্যমন্ত্রীর পদলেহন করে চলবেন না। এই অঞ্চলের পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করছি, আপনারা তো মানুষের বন্ধু, আপনারা তো মানুষের সাথী, আপনাদের কাজ তো মানুষকে সাহায্য করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কেন আপনারা ওই পদলেহন করে চলছেন মুখ্যমন্ত্রী? অবশ্যই আগামী দিনগুলো যা আছে, আপনারা এখানে যে অবস্থান চলছে, এই অবস্থানে কোনো অশান্তির বাতাবরণ নেই, শান্তিপূর্ণভাবে অবস্থান হচ্ছে। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা এই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন, তারা তাদের মনের কথা, তাদের অন্তরের কথা বলছেন। 10 বছর প্রায় হয়ে গেছে। 16 সালের প্যানেল, 18-19 সালে সম্ভবত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। 6 বছর 7 বছর হয়ে গেছে। কেউ বিয়ে করেছেন, তার বাচ্চা হয়ে গেছে,
ছোট বাচ্চা নিয়ে সংসার পালন করছেন, এই অবস্থা তাদের চাকরি চলে। স্বাভাবিকভাবেই এক কঠিন পরিস্থিতি। পুলিশ প্রশাসনকে এই অবস্থাটা বুঝতে হবে, এদেরকে সাহায্য করতে হবে, অবশ্যই সাহায্য করতে। আপনাদের কোনো ভয় নেই। আমরা আপামর জনগণ, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র, অভিভাবক, সর্বস্তরের মানুষ আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সাথে থাকবো। আমরা কথা দিচ্ছি যাতে এই 26,000, এই 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা এখানে অবস্থান করছে তাদের যেন গায়ে কোনো আঁচড় না লাগে, সে দেখার দায়িত্ব অবশ্যই আপনারা গ্রহণ করবেন। আপনাদের যে ধরনের সাহায্য সহযোগিতা করবার দরকার আমরা সেই সাহায্য করব। এই সময় আপনারা দাঁড়িয়ে আপনারা দেখেছেন বিদ্যালয়গুলো ভয়ঙ্কর অবস্থা, প্রায় শূন্য হয়ে গেছে, শিক্ষক নেই, অসংখ্য ছাত্রছাত্রী আছে কিন্তু প্রয়োজন মাফিক শিক্ষক নেই। তার উপরে 26,000 শিক্ষক যদি পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চল থেকে তারা বিতাড়িত হয়ে চলে যায় তাহলে স্কুলগুলো ফাঁকা হয়ে যাবে। অবশ্যই এই ভাবনা আমাদেরকে ভাবতে হবে। শিক্ষায় যে নৈরাজ্য, গোটা রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, যে বিশৃঙ্খলা, মানুষ, অভিভাবকরা তাদের সন্তান সন্ততিদের বিদ্যালয়ে পাঠাতে আজকে ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে যে হয়তো আমার ছেলেটাকে পাঠাবো, হয়তো কোনো দুষ্কৃতির দল, ওই প্রতিক্রিয়াশীল শক্তির দল আমার ছেলেটাকে অপহরণ করে নিয়ে যাবে, মারবে, মাথা পাঠিয়ে দিবে, অশান্তির বাতাবরণ। এখান থেকে মুক্তি পেতে হবে। এই জিনিস তো ছিল না 2011 সালের আগে, যখন পশ্চিম বাংলার বুকে বামফ্রন্ট সরকার ছিল। এই জিনিস তো ছিল না 1998 সালের আগে, যখনই বামফ্রন্ট সরকার দেখেছে যে ডালমে কুচ কালা হয়, যখনই দেখেছে একটা গন্ধ পেয়েছে যে কিছু টাকা পয়সা হয়তো কোথাও কোথাও নেওয়া হচ্ছে, সাথে সাথে 1998 সালে এসএসসি খোলা হলো। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বামফ্রন্ট সরকার 1,32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি দিয়েছে। 1,32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি দিয়েছে। প্রতি বছর কোনো বছর 10,000, কোনো বছর 12,000, কোনো বছর 15,000, এইভাবে শিক্ষক শিক্ষিকারা নিরাপদে তারা চাকরি করছেন। কেউ কেউ এর মধ্যেও অবসর গ্রহণ করেছেন, তাদের পেনশন পেতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই সরকার আসবার পরে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী। আমরা টিভির পর্দায় শিক্ষামন্ত্রীকে বলতে শুনেছি যে আমি চাকরি দেব আমার পার্টির ছেলেকে, আমি চাকরি কাকে দেব, আমি কাউকে কৈফিয়ত দেব না, আমি টাকা নিয়ে চাকরি দেব কি টাকা না নিয়ে চাকরি দেব সেটা আমার ব্যাপার। আজকে তো আপনাকেই কৈফিয়ত দিতে হবে। যোগ্যকে অযোগ্যকে এই বাছাই করার দায়িত্ব তো আপনাকেই দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেই তো নিতে হবে। কারা যোগ্য কারা অযোগ্য এসএসসি দপ্তরকেই তো এই দায়িত্ব নিতে হবে। আমরা শুনেছি, সত্যি যদি হয় এটা, এর থেকে আর লজ্জার কিছু নেই। 22 লক্ষ ওএমআর সিট, যে 22 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল, যার মধ্যে ওই 26,000কে নিয়োগ করা হয়েছিল, সেই 22 লক্ষ ওএমআর সিট নাকি উড়িষ্যায় কোথাও 26,800 কিলোগ্রাম দামে দরে বিক্রি করা হয়েছে। এই কিলো ওজনে সেই ওএমআর সিট বিক্রি হয়েছে। এই যদি পশ্চিমবাংলার শিক্ষার হাল হয়, এই যদি মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে পশ্চিমবাংলার শিক্ষার হাল হয়, তবে কোথায় আমরা আছি, কোথায় আমরা সন্তান সন্ততিরা আছে, এই বিচার করতে হবে। আজকে অনেক হয়েছে, অনেক মানুষ সহ্য করেছে, আর নয়। এর সুষ্ঠু বিচার, সুষ্ঠু দাবি যা এই 19,100 যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা করছেন, এই দাবিকে পূর্ণ সমর্থন করতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এই এসএসসি দপ্তরকে। অবশ্যই আপনারা সুচিন্তিতভাবে আপনারা আপনাদের মতামত খুব দ্রুত জানাবেন, যাতে এই অবস্থান তুলে শিক্ষক শিক্ষিকারা আবার নিজ নিজ বিদ্যালয়ে সসম্মানে ফিরে যেতে পারে। সকলকে ধন্যবাদ।